বুলডোজার দিয়েও সরানো যায়নি পানিতে ভাসমান কবরটি। কচুরিপানার মতো ভাসমান এই কবরটি অলৌকিকভাবে খালের পানিতে বছরের পর বছর অবস্থান করছে। স্থানীয়দের দাবি, বন্যা কিংবা খরস্রোত তো দূরের কথা, এমনকি বুলডোজার দিয়েও এটি সরানো সম্ভব হয়নি। একবার কবরটির কাছে গিয়ে বুলডোজারটি বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে খালের পানি বাড়লেও কবরটি কখনো ডুবতে পারেনি। এই অলৌকিক কবরটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রাজীব সরকার বাড়ি এলাকায় অবস্থিত। এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী কবরটি একসময় এলাকার প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি দেবার উদ্দিন হাজির। তিনি ৮২ একর জমি দান করে সৌদি আরব হজ করতে যান এবং দেশে ফিরে নিজের জমিতে দাফন সম্পন্ন করেন। দেবার উদ্দিন হাজি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। পরিবারের সদস্যরা জানান, তিনি এলাকার কল্যাণে অনেক অবদান রেখেছেন। ১৯৮৪ সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করার সময় কবরটি খালের মাঝে পড়ে যায়। স্থানীয়রা জানায়, সেই সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। এরপর থেকে কবরটি খালের মাঝেই অবস্থান করে আসছে। খালের পানি বাড়লেও কবরটি ভেসে থাকে, যেন এক অলৌকিক ঘটনা। এলাকার মানুষ বিশ্বাস করেন, কবরটি কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করলে তা বিপদ ডেকে আনবে। এমনকি কিছু জনশ্রুতি রয়েছে যে কেউ যদি কবরটি খোঁড়ার চেষ্টা করে তাহলে তিনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারেন।